এই 2 বিঘা জমি, এ আমার সব। এক সময় কত জমি ছিল, পুকুর, বাগান। সেবার দেশে আকাল হলো। পরিবারের মুখে অন্ন দেওয়ার জন্যে মহাজনের কাছে ঋণ করলাম। সেই আকালে দুটো অন্ন পরিবারের মুখে তুলে ধরলাম। না, কাউকে বাঁচাতে পারলাম না। এক মহা মরক এসে সবাইকে কেড়ে নিল। আজ আমার কেউ নেই, আমি একা। অবশিষ্ট এই 2 বিঘা জমি। এ জমি নয়, এ আমার মা। উপেন আছিস নাকি হে? উপেন, এই উপেন, উপেন, এ কোথায় রে? জমিদার বাবু এসেছেন, দেখতে পাচ্ছিস না? আরে আরে কর্তামশাই, আমার কি সৌভাগ্য! আমার বাড়িতে কর্তামশাইয়ের পায়ের ধুলো পড়েছে। কোথায় যে আপনাকে একটু বসতে দিই। আরে না না, তোকে এত ব্যস্ত হতে হবে না। শোন, তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে? আরে সেই জন্যই তো আসা। আগে কর্তামশাই, আমাকে তলব দিলেই পারতেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতাম। আরে প্রয়োজনটা তো আমারই। হ্যাঁ, মন দিয়ে শোন। ওই যে প্রাচীরের ওপারে বাগানটা করেছি, দেখেছিস তো? আগে দেখবনি, এ তো স্বর্গের নন্দন কানন। বেশ বলেছিস তো। তা শোন, তোর এই যে জমির পাশে আমার বাগানটা, আগে হ্যাঁ, তোর এই 2 বিঘে জমি পেলে তবে আমার এই বাগানটা দৈর্ঘ্যে আর প্রস্থে সমান সমান হবে। এটা দিতে হবে। এটা দিতে হবে। আমি নগদ টাকা দিয়ে কিনে নেব। কর্তামশাই নগদ টাকা দিয়ে কিনে নেবেন? হুজুর, হুজুর আপনি রাজা, আপনি ভূস্বামী, আপনার ভূমির তো অন্ত নেই। আর দেখুন, আমার মরার মতো ঠাই শুধু এই 2 বিঘে জমি। কিন্তু এই 2 বিঘে জমি যে আমার চাই, বললাম তো আমার বাগানখানা দৈর্ঘ্যে প্রস্থে সমান সমান করতে হবে তো। সমান সমান দৈর্ঘ্যে প্রস্থে। হ্যাঁ, বুঝলি কি না? কিছু বোঝে না। হুজুর, এই গরিবের ভিটেখানি আপনি রক্ষা করুন। এ আমার 7 পুরুষের ভিটে, এ মাটি আমার মা। দৈনের দায় এ মাকে আমি বিক্রি করে দেব? এমনই লক্ষ্মী ছাড়া আমি। দেখ বাপু, আমি এক কথার মানুষ, যা বলেছি তা তোকে করতেই হবে। এই জমি তোকে ছাড়তেই হবে। ছাড়তেই হবে। ক্ষমা করুন কর্তামশাই, ক্ষমা করুন। এ মা মাটিকে আপনি রক্ষা করুন, এ অধমকে কৃপা করুন। তাহলে এই জমি তুই দিবি না বলছিস? না কর্তামশাই, না। আচ্ছা, হ্যাঁ, সে দেখা যাবে। কাজটা তুই কিন্তু ভালো করলি না। এর ফল তোকে ভোগ করতেই হবে।
উপেন ঘোষ, পিতা স্বর্গীয় শশীকান্ত ঘোষ, বাড়ি আছো? কে আপনি? তুমি উপেন ঘোষ? আগে হ্যাঁ। পিতা শশীকান্ত ঘোষ? আগে হ্যাঁ। তোমার নামে কোর্টের নোটিশ আছে। কিসের নোটিশ? তোমার এই ভিটে মাটি নিলাম হয়ে গেছে। কেন? তুমি ঋণ নিয়ে শোধ করনি, তাই কোর্টে নালিশ হয়েছিল। কোর্ট ডিক্রি জারি করেছে, তোমাকে এই মুহূর্তে ভিটে মাটি ছাড়তে হবে। কিন্তু এ তো মিথ্যে। এই যে কোর্ট অর্ডার। উপেন, বাড়ি ছাড়। বেরো, এক্ষুনি বেরো। কেন? শুনছো না, কোর্ট ডিক্রি জারি করেছে। ঋণ নিয়ে ঋণ শোধ করনি। কিন্তু এ তো মিথ্যে। আমি তো কারো কাছ থেকে ঋণ নিইনি। সে কি, কর্তামশাইয়ের কাছে ঋণ নিলে? সময়ে শোধ করলে না, কর্তামশাই কোর্টে নালিশ করলেন, কোর্ট ডিক্রি জারি করলো। এখন বেরো। আমি যাব না, আমি কোথাও যাব না। আমি যাব না, আমি যাব না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই 2 বিঘে জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী,
হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই বসি তার তলে নয়নেরও জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল পুতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। তুই কে রে সরাচু? আমও চুরি করি তো আইছু? তুই কে রে? চুরি করি তো আইছু? না না মালিজি, আমি চুরি করব কেন? শোনো, এই জমি, এই গাছ, এই বাগান একদিন আমার ছিল। আজ অনেক বছর পর এসেছি, তাই হয়তো এই গাছ আমায় চিনতে পেরে দুটো ফল দিয়েছে। সরা মিছা কথা কইছু? এ জমিন এ গাছ তোমার? মালিজি, তুমি আমার কথাটা শুনো। তোর কোনো কথা মুই না শুনিব। আরে আমার কথাটা তো শোনো। আরে আমার কথাটা শোনো। শোনো মালিজি, মালিজি আমার কথাটা আচ্ছা, কালকে যে রুই মাছটা ধরলাম কত ওজন হবে বলো তো? আগে 15 সের। আদমন তো হবেই তোমার। আগে হুজুর। আচ্ছা, তুমি রেশমি ভাইকে খবরটা দিয়েছিলে? আগে না তো হুজুর। তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়, বলছি এখন খবরটা না দিলে সেই বাসন্তী পুজোর সময় মুজরোটা সে নেবে কি করে? যাও এক্ষুনি খবরটা দিয়ে যাও 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 শিগগির যাও। চোর ধরেছু, হাতে নাতে ধরেছু, আম চুরি করেছু। দীনবন্ধু, এই ছিপটা ধরো তো। একেবারে হাতে নাতে ধরেছু। কোথায় কোথায় চোর? চোর আছে, আমও চুরি করেছু। না হুজুর, আমি চোর নই। আমার সব তো আমি নীরবে দিয়েছি। আজ আমার মায়ের দেওয়া এই দুটি আম আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। মালি, আম দুটো কেড়ে নে। হ্যাঁ হুজুর। না 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 না, দয়া করুন হুজুর, দয়া করুন। চোর আছে হুজুর, আমি না দেখলে
আরো বড় সড়ো চুরি হয়ে যেত। মেরে খুন করে ফেল। সাধু বেশে পাকা চোর। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।